না আমরা একটা সেলফি তুলি? দোস্ত দাঁড়া, তোর জন্য সেলফিটা নষ্ট হয়ে যাবে। তুই একটু পরে আয় দোস্ত, তোর সাথে পরে সেলফি তুলবো। এমন একটা জায়গায় ও তোর সামনে তো মাথা উঁচা করে দাঁড়াইতে না, তুই এমন শীত হবে রে, তুই কালো রঙের কারো চোখে পড়বি, তোর যে ভিতরের আলোটা সবার চোখের সামনে আসবে, সবাই তোরে আদর কইরা সম্মান কইরা গ্রহণ করে। কালকে থেকে আমি তোমাকে আর পড়াতে আসবো না। কেন? আমার বিসিএস হয়েছে। ভালো। যা হাত মুখে তাড়াতাড়ি আয়। এই সমাজে কালো মেয়েদের কোন দাম নাই, তারা যদি পড়াশোনা কইরা শিক্ষিত হইয়া পজিশনে যাইতে পারে তখন সমাজ তারে দাম দেয়। এখন মেয়েদের পাশে বসে খাওয়াইবেন, যেভাবে আমরা মেয়েকে রাজি করান। ওয়ালাইকুম আসসালাম। মা, তোর জন্য উনি একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। ওনার নাকি একজন ভাই আছেন। এই আতি, এদিকে আয়। আচ্ছা, আপনি যে আমাকে বিয়ে করতে চাইছেন, আপনি জানেন তো যে আমাকে রাতের বেলা দেখা যায় না? এই কথাটা আপনার বোনই বলেছিল। মা, আমি একবার ওনাকে রিকোয়েস্ট করেছিলাম ওনার ভাই যেন আমাকে নিচে একটু এগিয়ে দিয়ে আসে। নিচে কিছু বকাটে ছেলে পেলে থাকে, মাঝে মাঝে টিস করে। উনি তখন বলেছিল যে তোমাকে টিস করবে, তোমাকে তো রাতের বেলা দেখাই যায় না, তোমাকে তো রাতের বেলা যে কেউ ভূত ভেবে পালাবে। এই কথা উনি বলেছিল মা। আর আজকে দেখো, যখন শুনেছি আমি বিসিএস ক্যাডার, সাথে সাথে নিজের ভাইকে নিয়ে এসে বিয়ের পাত্র হিসেবে। আমি তো এরকম ছেলেকে বিয়ে করবো না মা। আমি এমন কাউকে বিয়ে করবো না যে আমার চাকরির লোভে কিংবা আমার গায়ের রং বিবেচনা করে আমাকে বিয়ে করতে চায়। আপা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। না, যাবেন কেন? চা খেয়ে যান না।